हाय फ्रेंड्स, आज আমরা বানাবো কাঁঠাল চিংড়ি। এর জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে রেখে দেব। এরপরে সেই তেলেই আলুগুলোকেও ভেজে নেব। 1 চামচ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে দেব। এরপর ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা কাঁঠালগুলোকে ছেড়ে দেব। তারপর 1 চামচ লবণ আর হলুদ দিয়ে কাঁঠালগুলোকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। কাঁঠালটা ভাজা হয়ে গেলে কাঁঠালটাও তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়ে সামান্য লবণ দিব নরম হওয়ার জন্য, দিয়ে সেটাকেও নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা একে একে মশলাগুলো দিয়ে দেব। এইখানে দেব 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য লবণ আর স্বাদ মেনটেন করার জন্য সামান্য চিনি আর সামান্য জল দিয়ে সেটাকে কষিয়ে নেব। মশলা পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর কাঁঠালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কাঁঠালটাকে কষিয়ে নেব। প্রায় 90% কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে সামান্য জল দিয়ে সেটা কষিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব দুর্দান্ত হয়। আমার ভিডিও এখান থেকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা।